ওয়েলকাম পাইথন কোর্সের পরে জ্যাঙ্গোতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা বেসিক্যালি জ্যাঙ্গো শেখার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জেনে নেই যে জ্যাঙ্গো বেসিক্যালি আপনি ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন, মানে ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড দুটোর কাজই আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে করতে পারবেন। কিন্তু আমাদের এই জ্যাঙ্গোর এই কোর্সটা একটু অন্যভাবে ডিজাইন করা। এখানে আমরা জ্যাঙ্গোটাকে ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার না করে আমরা শুধুমাত্র জ্যাঙ্গোটাকে ব্যাকএন্ডের জন্য ব্যবহার করব। তার মানে আমরা মোটামুটি জ্যাঙ্গোটা কভার করে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক যেটা আছে, যেটাতে আমরা রেস্ট এপিআই বানাই, আমরা সেটাতে মুভ করব। আর আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য রিয়্যাক্ট অথবা নেক্সট.জেএস ব্যবহার করব। সো এটাই হচ্ছে এই প্লেলিস্ট শুরু করার আগে বলতে চাইলাম। এখন আমরা আজকের যে লেসনটা আছে, ফার্স্ট লেসনে আমরা যে টপিকগুলো কভার করব তার মধ্যে আমরা জ্যাঙ্গো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, বেসিক একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। দেন আমরা কেন জ্যাঙ্গোটাকে ব্যবহার করব সেটাও আমরা জানব। তারপরে জ্যাঙ্গো কোন আর্কিটেকচারটা ব্যবহার করে সেটা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের হচ্ছে প্রথম দিন হিসেবে আমরা একটা আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে পারি এবং একটা প্রজেক্ট কিভাবে জ্যাঙ্গো দিয়ে শুরু করতে পারি সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে আমরা জানবো যে আমাদের এই জ্যাঙ্গো কোর্সের জন্য প্রিরিকুইজিট কি। ফার্স্ট আপনাকে পাইথন জানতে হবে। তো আপনি যদি আমার প্রিভিয়াস প্লেলিস্ট থেকে আসেন তাহলে তো বেটার, নাহলে আপনাকে পাইথন অবশ্যই জানতে হবে। দেন আপনার হচ্ছে বেসিক এইচটিএমএল সিএসএস এর নলেজ আই হোপ আপনার আছে, বিধায় আপনি হচ্ছে জ্যাঙ্গোতে আসছেন। সো আমি ধরেই নিলাম যারা হচ্ছে জ্যাঙ্গো কোর্সটা শুরু করতেছেন তাদের এইচটিএমএল সিএসএস সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি djangoproject.com, এই ওয়েবসাইটটাতে আছি। এটা হচ্ছে জ্যাঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে জ্যাঙ্গো সম্পর্কে বলা আছে 2 লাইন। জ্যাঙ্গো মেক্স ইট ইজিয়ার টু বিল্ড বেটার ওয়েব অ্যাপস মোর কুইকলি অ্যান্ড উইথ লেস কোড। এখানে বলছে দুইটা আমরা যদি পয়েন্ট ধরি সেটা হচ্ছে মোর কুইকলি আর একটা হচ্ছে লেস কোড, মানে খুব অল্প কোড লিখে খুবই তাড়াতাড়ি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। আর এখানে আরো কিছু বলা আছে, মিট জ্যাঙ্গো। জ্যাঙ্গো ইজ এ হাই লেভেল পাইথন ওয়েব ফ্রেমওয়ার্ক that encourages rapid development and clean and pragmatic design। এবং এখানে 3টা পয়েন্ট ওরা হাইলাইট করছে, ridiculously fast, reassuringly secure and exceedingly scalable। সো আমরা বুঝতে পারতেছি জ্যাঙ্গো বেসিক্যালি হচ্ছে একটা হাই লেভেল ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আপনি ফাস্ট, মানে খুবই ফাস্ট আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা আপনি ডেভেলপ করতে পারবেন এবং এটা খুবই সিকিউর হবে। এবং যদি আপনার প্রজেক্ট ডেভেলপ করতে করতে এটা যদি গ্রো করে লার্জ স্কেলে যদি পৌঁছায় যায় সেক্ষেত্রেও হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ম্যানেজ করা প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট করা সমস্ত জিনিসগুলো অনেক মেইনটেনেবল থাকে এবং খুবই এফিশিয়েন্ট ওয়েতে, মানে একটা ভালো একটা ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় জ্যাঙ্গো ব্যবহার করে। সো আমরা এখন জ্যাঙ্গো কেন ব্যবহার করব, জ্যাঙ্গো কেন ব্যবহার করব। সো বেসিক্যালি জ্যাঙ্গো ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের জ্যাঙ্গোতে অনেক ক্রুশিয়াল কিছু জিনিস যেগুলো অলরেডি জ্যাঙ্গোতে ইনক্লুড করা থাকে, যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে একটা বিল্ট ইন অ্যাডমিন ড্যাশবোর্ড, অথেন্টিকেশনের জন্য ওদের স্পেশাল এবং ইজি হচ্ছে প্রসেস সব বিল্ট ইন থাকে, এবং রাউটিং টেমপ্লেট এটসেট্রা হচ্ছে বিল্ট ইন প্রোভাইড করে জ্যাঙ্গো। সো এতে করে হচ্ছে জ্যাঙ্গো দিয়ে যদি আপনি এখন ওয়েব ডেভেলপমেন্ট করেন তাহলে অনেক বেশি সুবিধা পাবেন। এখন জ্যাঙ্গো একটু আগে বললাম যে ব্যবহার করে এমভিটি আর্কিটেকচার।
MVT, M for model, V for view, T for template, MVT architecture, এটা আমাদের জ্যাঙ্গো ফলো করে। সো আমি যদি এখানে সার্চ দেই MVT আর্কিটেকচার, তাহলে আমরা দেখতে পারবো MVT আর্কিটেকচারটার ফ্লোটা। সো এখানে ইমেজ দেখা যাচ্ছে। সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে ইউজার হচ্ছে আলটিমেটলি একটা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট হচ্ছে আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যে আছে সেখানে একটা রিকোয়েস্ট পাঠাবে, দেন সেটা ইউআরএল এর মাধ্যমে আমাদের জ্যাঙ্গো যে এমভিটি আর্কিটেকচারটা আছে তার মধ্যে প্রথম সেটা রিসিভ করবে ভিউ রিসিভ করবে। এরপরে সেই ইউজারটা যদি কোনো ডেটার অ্যাক্সেস নিতে চায় আমাদের ডেটাবেস থেকে, তাহলে সেটা ভিউটা কমিউনিকেট করবে মডেলের সাথে, এবং মডেলে বেসিক্যালি হচ্ছে আপনার ডেটাবেসে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর একটা স্ট্রাকচার, একটা স্কিমা মেনটেন করা হয় মডেলে। মডেলটা আপনার ডেটাবেসে কমিউনিকেট করে ডেটাটা রিট্রিভ করবে, দেন আবার ভিউকে দেবে। ভিউ এই ব্যাপারটা হ্যান্ডেল করে মডেল থেকে যে ডাটাটা আসলো এখানে আলটিমেটলি ডেটাবেস থেকে, সেই ভিউ হচ্ছে সেই ডাটাটাকে রেন্ডার করাবে একটা HTML টেমপ্লেটে। সো এজন্য হচ্ছে জ্যাঙ্গো একটা টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। নর্মালি তো আমরা HTML এর মধ্যে কোনো লজিক লিখতে পারি না। সো আমাদের যদি জ্যাঙ্গোর যে টেমপ্লেট ইঞ্জিন এটার মাধ্যমে, মানে বেসিক্যালি টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ, সেটা দেখতে HTML এর মতোই, কিন্তু সেখানে আমরা পাইথনের কোডও লিখতে পারবো। সো এটাই হচ্ছে একটা বেসিক আইডিয়া যে এমভিটি আর্কিটেকচারের বিষয়টা। এখানে বেসিক্যালি আপনার মডেলটা সবসময় আপনার ডাটাবেস লেয়ারকে সে হ্যান্ডেল করবে, এবং আপনার ডাটাবেজে যে ডাটাগুলো রাখবেন সেই ডাটার স্ট্রাকচার কেমন হবে, এবং ডাটাগুলো অ্যাক্সেস করা, রিড রাইট আপডেট ডিলিট করার যে লজিক, এগুলো সে হ্যান্ডেল করবে মডেলটা। আর ভিউ যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে এবং রেসপন্স সেন্ড করবে, এবং সেই অনুযায়ী হচ্ছে সে টেমপ্লেট জেনারেট করে দিয়ে দেবে। আর টেমপ্লেট যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই লাস্টে হচ্ছে ইউজারকে যে রেসপন্সটা দেওয়া হচ্ছে সেটা তো ইউজারকে দেখতে হবে, এই দেখার জন্য হচ্ছে আমাদের এই ওয়েবের আর্কিটেক্ট স্ট্রাকচারটা রেডি করতে হবে। সো এই জন্য হচ্ছে ফাইনালি সে টেমপ্লেটটা একটা HTML হিসেবে সার্ভ করে ইউজারের কাছে। সো জ্যাঙ্গো যে টেমপ্লেট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছে এখানে হচ্ছে ডাইনামিক্যালি কন্টেন্টগুলো সে রেন্ডার করতে পারে, এবং এমভিটি প্যাটার্নটা অনেকটাই এফিসিয়েন্ট। এখন আমরা আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপের ব্যাপারে আগাই। সো ফার্স্ট হচ্ছে আপনাকে পাইথন ইনস্টল করতে হবে। তো আমি যদি পাইথন ডাউনলোড লিখে যদি সার্চ দেন পাইথনের ওয়েবসাইটে যাবেন, এবং পাইথন ইনস্টল করা অনেক ইজি। জাস্ট এখান থেকে ডাউনলোডে যাবেন, দেন এখানে একটা ভার্সন শো করতেছে 3.13.0। এটা আপনি নর্মালি ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, এবং ইনস্টল করার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। এখানে আপনি যদি সার্চ দেন অ্যাড পাইথন টু পাথ, ইমেজে গেলাম, এরপর আমরা যদি এখানে দেখি এই ইমেজটা, সো ইনস্টলিং যে ইন্টারফেসটা আছে এখানে হচ্ছে যে অ্যাড পাইথন যে ভার্সনটা আসবে সেটা টু পাথ, এই বক্সে অবশ্যই টিক মার্কটা দিতে হবে ইনস্টলের সময়। সেভাবে নর্মালি পাইথনটা ইনস্টল করতে হবে। এরপরে আমরা হচ্ছে পুরো সিরিজের ভিএস কোডটা ব্যবহার করব। সো আপনাকে ভিএস কোড ডাউনলোড করতে হবে, আই হোপ সবার ভিএস কোড থাকার কথা। নর্মালি এটা ডাউনলোড করে আমরা এটা ইনস্টল করে ফেলবো, কোনো সমস্যা নাই। এবং আমরা এখন চলে যাব আমাদের টার্মিনালে। সো উইন্ডোজের আমি ডিফল্ট টার্মিনালে আছি পাওয়ারশেলে। এখন এইখানে আপনি যদি পাইথন ইনস্টল করে থাকেন তাহলে আপনি পাইথন -- ভার্সন দিলে আপনি আপনার ভার্সনটা দেখতে পারবেন। কিন্তু এইখানে হচ্ছে আপনার
পাইথন, আচ্ছা এটা পাওয়ার শেলে দেখাবে না, এটা হচ্ছে আমরা অন্য একটা টার্মিনালে যাই। সাপোজ কমান্ড প্রম্পটে গেলাম। এটা বেসিক্যালি আমরা ব্যাশে কাজ করব, যখন ভিএস কোড থেকে ইন্টিগ্রেটেড ব্যাশ টার্মিনালে, তখন এই প্রবলেম আর হবে না। তো পাইথন মাইনাস মাইনাস ভার্সন যদি আমি দেই, তাহলে এখানে পাইথনের একটা ভার্সন শো হবে। ওকে, সো পাইথন ইনস্টলের সাথে সাথে পাইথনের সাথে হচ্ছে পাইথনের যে প্যাকেজ ম্যানেজার পিপ, সেটা হচ্ছে বাই ডিফল্ট ইনস্টল হয়ে যাবে এবং আমরা পিপের ভার্সনটাও দেখতে পারবো। সো এখানে ভার্সন শো করতেছে 24.3.1। ওকে, ভালো কথা। সো ফাইনালি আমরা হচ্ছে এখন ভিএস কোডে যাব এবং আমরা সেট আপ করার চেষ্টা করব ভিএস কোডটাকে। নর্মালি আমরা ভিএস কোডে যদি যাই, এখান থেকে হচ্ছে আমরা অন দ্য ফ্লাই অনেক সেটিংস জানতে পারবো এবং এখানে আমাদের যে এক্সটেনশনগুলো ইনস্টল করতেই হবে সেগুলো হচ্ছে আপনার পাইথন এক্সটেনশনটা ফার্স্ট ইনস্টল করতে হবে এবং এটা ইনস্টল করলে আরও দুইটা অটোমেটিক ইনস্টল হবে। একটা হচ্ছে পাইল্যান্স আর একটা হচ্ছে পাইথন ডিবাগার। এই দুইটা অটো ইনস্টল হয়ে যাবে পাইথনটা ইনস্টল করলে। এর পাশাপাশি আপনাকে ইনস্টল করতে হবে জ্যাঙ্গো। এটার মাধ্যমে জ্যাঙ্গোর সিনট্যাক্সগুলো একটু ভালো মতো দেখায়। জ্যাঙ্গোর স্নিপেট, এরপরে এখানে অটোপেপ 8, এটা হচ্ছে পাইথনের কোডটাকে হচ্ছে ফরম্যাট করে। অটোপেপ 8 এটা ইনস্টল করতে হবে। এছাড়া আপনার যদি অন্য কোনো এক্সটেনশন ইনস্টল করা দরকার পড়ে তাহলে করে নিতে পারেন। এখানে আমার এই এক্সটেনশনগুলো আছে আর কি। ইন্ডেন্ট রেইনবোটা দিতে পারেন, এটা ভালো জিনিস। ম্যাটেরিয়াল আইকন থিম, এটা ইনস্টল করবেন। অথবা ভিএস কোড আইকনস, এটাও ব্যবহার করতে পারেন। আমরা যদি এখন একটু সেটিংসে যাই, থিম, কালার থিম আমার এখানে আছে ডার্ক মডার্ন। এরপরে যদি আমি ফাইল আইকন থিমে যাই, এখানে আমি ব্যবহার করছি ম্যাটেরিয়াল আইকন থিম। আর প্রোডাক্ট আইকন থিম ডিফল্ট। এবং আমি যদি আমার সেটিংসে যাই এখান থেকে এবং জেসন ফাইলটা বের করি, তাহলে এটা হচ্ছে আমার সেটিংস। তো আপনি চাইলে এই ফাইল ব্যবহার করতে পারেন এরকম। সেখানে মেজর যদি কিছু পয়েন্ট আমি তুলে ধরি, সেটা হচ্ছে ফন্ট সাইজ 20 ব্যবহার করতেছি এডিটরে, টার্মিনালে 20। ফরম্যাট অন সেভ, এটা ট্রু করা। ডিফল্ট ফরম্যাটার প্রিটিয়ার হিসেবে ব্যবহার করা আছে। ইন্টিগ্রেটেড ডিফল্ট প্রোফাইল, টার্মিনালটা গিট ব্যাশ হিসেবে ব্যবহার করতেছি। আর এটা খুবই ইম্পর্টেন্ট, যদি অটোপেপ 8 এক্সটেনশনটা ইনস্টল করেন, তো আপনি এখানে লিখবেন ফর পাইথন এডিটর ডিফল্ট ফরম্যাটার, এই যে mspython.autopep, এটা সেট করে দিতে হবে। যদি অটোপেপ 8 কে দিয়ে পাইথনের কোড হচ্ছে আপনি করতে চান, ফরম্যাট করতে চান। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমেট ইনক্লুডেড ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে জ্যাঙ্গো HTML, এটা HTML সাপোর্ট করবে কিনা। সো জ্যাঙ্গো আপনি যদি ইনস্টল করেন এক্সটেনশনটা, তাহলে নর্মালি HTML এর যে বেসিক কিছু ইমেট ফাংশনালিটি সেটা কাজ করবে না। এই জন্য আপনাকে এই যে ইমেট ইনক্লুড ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে দিতে হবে। আমরা যদি এটা দেখার চেষ্টা করি সেটিংস থেকে, তাও পাবো। এখানে গিয়ে আপনি সার্চ করবেন ইমেট এবং এই জায়গায় দেখা যাচ্ছে ইমেট ইনক্লুড ল্যাঙ্গুয়েজ। এখানে আইটেমে দেওয়া আছে জ্যাঙ্গো HTML, ভ্যালুতে দেওয়া আছে HTML।
সো এই হচ্ছে মোটামুটি সেটিংস, আরও আমরা জানতে পারবো, সমস্যা নেই। এখন আমরা কাজ শুরু করতে পারি। সো ফার্স্ট আমাদের হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। তো নর্মালি আমরা জ্যাঙ্গো প্রজেক্ট কখনো গ্লোবালি ইনস্টল করব না, আমরা সবসময় চেষ্টা করবো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকার জন্য। ভার্চুয়াল এনভায়রনমেন্টে থাকলে কি হবে, সেটা হচ্ছে আপনি স্পেসিফিক যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টে অন্য কোনো প্রজেক্ট বা গ্লোবালি কোনো ইন্টারফেয়ার করবে না। সো ফার্স্ট আমাদের এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি পাইথন প্লেলিস্টের লাস্টে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, এবং ওই জিনিসটাকে আমরা রিপিট করব, এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা দুইভাবে ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, ফার্স্ট আমি হচ্ছে এখানে আমার টার্মিনালে গেলাম, পাওয়ারশেলে। দেন আমি চলে যাব আমার ডি ড্রাইভ টু প্রজেক্টস যে ডাইরেক্টরি আছে আমি সেখানে চলে গেলাম, এবং এই জায়গাটাতে আমি ফার্স্ট হচ্ছে ওকে ফার্স্ট আমি একটা নতুন একটা ডাইরেক্টরি নিয়ে নেব, mkdir, এখানে আমি লিখলাম জ্যাঙ্গো টিউটোরিয়ালস। দেন আমি জ্যাঙ্গো টিউটোরিয়ালস এর মধ্যে চলে যাব, জ্যাঙ্গো টিউটোরিয়ালস, এবং আমি জ্যাঙ্গো টিউটোরিয়ালস এর মধ্যে নতুন একটা ফোল্ডার বানিয়ে নেব, সেটার নাম দেব হচ্ছে mkdir lesson 01। দেন আমি লেসন 01 এর মধ্যে চলে যাব। সো লেসন 01 হচ্ছে আমার ওয়ার্কিং ডাইরেক্টরি, মানে এই ডাইরেক্টরিতে আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা সেট আপ করবো এবং আমার কাজটা শুরু করব। সো এইটা সবসময় আপনার মাথায় রাখতে হবে যে আপনার মেইন ওয়ার্কিং ডাইরেক্টরি কোনটা, লেসন 01 এটা, এবং এই ডাইরেক্টরিতে আমি হচ্ছে ভিএস কোডটা ওপেন করব। ওকে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি এক্সপ্লোরারে এটা হচ্ছে লেসন অন ওপেন হয়েছে, এবং আমি যদি টার্মিনাল নেই, নিউ টার্মিনাল, সো আমি দেখতে পারবো এখানে আমার ডিফল্ট টার্মিনাল হিসেবে ব্যাশটা আছে। সো আপনি চেষ্টা করবেন ডিফল্ট টার্মিনাল হিসেবে ব্যাশটা ইউজ করার জন্য, এবং এখানে আমার লোকেশন দেখতে পাচ্ছি প্রজেক্টস থেকে জ্যাঙ্গো টিউটোরিয়ালস দেন লেসন অন। এখন আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আন্ডারস্কোর প্রজেক্টস এর মধ্যে আমার সমস্ত প্রজেক্ট আছে। সাপোজ আপনারও হয়তো একটা গ্র্যান্ডফাদার ফোল্ডার আছে যার মধ্যে সমস্ত আলাদা আলাদা প্রজেক্ট থাকে। সো সেই গ্র্যান্ডফাদার যে ফোল্ডারটা একদম মেইন প্রজেক্টের ফোল্ডার, সেইটাকে আপনার ভিএস কোডে গিয়ে আপনার এক্সক্লুড করে দিয়ে আসতে হবে। সরি, ভিএস কোডে না, এটা হচ্ছে আপনার উইন্ডোজ ডিফেন্ডারে। কারণ পাইথনের অনেক কোডকে হচ্ছে উইন্ডোজ আপনার ব্যাড স্ক্রিপ্ট বা ছোটোখাটো কোনো ম্যালওয়্যার হিসেবে কাউন্ট করতে পারে, এই জন্য ফর সেফটি আপনার উচিত হচ্ছে এটাকে এক্সেপশনে সেট করে দেওয়া, এক্সক্লুড করে দেওয়া আসা। সো আমি এই যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে যাব ডিফেন্ডার থেকে, দেন এখানে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন ম্যানেজ সেটিংস, এখানে যদি আপনি লাস্টে দেখেন তাহলে দেখবেন এক্সক্লুশনস, অ্যাড অর রিমুভ এক্সক্লুশনস। সো এই জায়গাটাতে কিন্তু আমার মেইন যে গ্র্যান্ডফাদার ফোল্ডারটা আন্ডারস্কোর প্রজেক্টস এটাকে এক্সক্লুড করা আছে। সো এটা আপনার এক্সক্লুড করে দিতে হবে। ওকে, সো আমরা এখন ট্রেডিশনাল স্টাইলে এনভায়রনমেন্টটা সেট আপ করার চেষ্টা করব। এখন আপনার ওয়ার্কিং ডাইরেক্টরিটা আপনাকে থাকতে হবে, যেমন আমার লেসন অন এখন হচ্ছে আমার ওয়ার্কিং ডাইরেক্টরি। সো এই ডাইরেক্টরিতে থাকাকালীন অবস্থায় দেখা যাচ্ছে আমরা এখন কোনো এনভায়রনমেন্টের মধ্যে নাই, এবং আমার টার্মিনালটা ব্যাশে সিলেক্টেড, গেট ব্যাশ। যদি এখানে এনভায়রনমেন্টে থাকতাম তাহলে হয়তো এইটা চেঞ্জ হবে টার্মিনাল, অথবা এখানে এনভায়রনমেন্টের নামটা লেখা থাকবে। সো আমরা এখন গ্লোবালি আছি। সো এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে
পাইথন অথবা পাই, আর ম্যাকের জন্য পাইথন 3। সো আমরা উইন্ডোজে এই জন্য হচ্ছে পাই লিখলাম, এবং মডিউল ফ্ল্যাগ ইউজ করতে হবে -m। কোন মডিউল? সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট মডিউল, VENV মডিউল। আর আপনার এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিতে হবে, যে কোনো নাম দেওয়া যায়, my-env অথবা env অথবা .venv। সো .venv এই নামটা, এই নেমিং কনভেনশনটা মোস্ট অফ দ্য ডেভেলপার ব্যবহার করে। সো আমরা এই নামে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করব। সো আমি এখানে এন্টার দিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি ফাইল এক্সপ্লোরারে যে .venv নামে একটা ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারের মধ্যে ইনক্লুড আছে, লিভ আছে, স্ক্রিপ্টস আছে। স্ক্রিপ্টসের মধ্যে অ্যাক্টিভেট স্ক্রিপ্ট আছে। সো আমাদের এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য কি করতে হবে? সোর্স, দেন .venv ফোল্ডারে যাইতে হবে, তারপরে কোথায়? স্ক্রিপ্টসে, তারপরে অ্যাক্টিভেট। এই কমান্ডটা দিলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার যদি আমি দেখি, তাহলে আমার এই জায়গায় আমার এনভায়রনমেন্টের যে নাম .venv এই নামটা চলে আসছে। তার মানে আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যেই আছি। এখন আমরা এই জায়গাটাতে জ্যাঙ্গোকে ইনস্টল করব। সো জ্যাঙ্গো ইনস্টল করা একদম সহজ, সেটা হচ্ছে pip install django। দেন জ্যাঙ্গো ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। ওকে, এবং এই জায়গায় একটা লাইন বলছে যে নতুন পিপের নতুন ভার্সন অ্যাভেলেবল। সো তুমি চাইলে এটা আপডেট করতে পারো। আপডেটের জন্য এই কমান্ডটা দিছে। সো আমি এটা কপি করলাম, দেন পেস্ট করলাম, দেন এটা আপডেট হয়ে গেল। এখন আমাদের কিন্তু জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। আমরা অনেকভাবেই সেটা চেক করতে পারি জ্যাঙ্গো ইনস্টলেশনটা। ফার্স্ট হচ্ছে venv ফোল্ডারে যাব, দেন হচ্ছে লিভে যাব, দেন এখানে সাইট প্যাকেজেস যে আছে এর মধ্যে দেখা যাচ্ছে জ্যাঙ্গো এবং আনুষঙ্গিক অনেক প্যাকেজ ইনস্টল হয়েছে। সো একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে এখান থেকে পিপ লিস্ট যদি দেই, তাহলে আমরা দেখতে পারবো এখানে জ্যাঙ্গো ইনস্টল হয়েছে এবং তার সাথে বেশ আরও 3টা প্যাকেজ ইনস্টল আছে। আমরা চাইলে জ্যাঙ্গো যে ইনস্টল হয়েছে এটা আমরা ভার্সনও চেক করতে পারি। কোন ভার্সনটা ইনস্টল হইলো এখান থেকে আমি দেখতে যাচ্ছি, django-admin, নট জ্যাঙ্গো, জ্যাঙ্গো অ্যাডমিন লিখে -- ভার্সন। তাহলে আমি জ্যাঙ্গো দেখতে পারবো যে 5.1.3 এই ভার্সনটা আমার ইনস্টল হয়েছে এবং আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে এটা ইনস্টল হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, জ্যাঙ্গো ইনস্টল করার পরে জ্যাঙ্গোর একটা প্রজেক্ট তৈরি করতে হবে। জ্যাঙ্গো অ্যাডমিন কমান্ডের মাধ্যমে আমাদের ফার্স্ট একটা প্রজেক্ট তৈরি করতে হবে। সেই প্রজেক্টের নাম চাইলে আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করার জন্য আপনাকে লিখতে হবে django-admin, দেন স্পেস দিয়ে স্টার্ট প্রজেক্ট, একসাথে, কোনো স্পেস নেই। django-admin স্টার্ট প্রজেক্ট, তারপরে এই জায়গায় আপনার একটা নাম দিতে হবে, প্রজেক্টের নাম। আপনি চাইলে এখানে ডট দিতে পারেন। ডট দিলে কি হবে, এই কারেন্ট ডাইরেক্টরি মানে lesson01 এর মধ্যে lesson01 নাম দিয়ে একটা প্রজেক্ট তৈরি হবে। এটা আমরা চাচ্ছি না। আমরা ওয়ার্কিং ডাইরেক্টরি হিসেবে lesson01 কে বেছে নিছি, বাট এটা আমাদের প্রজেক্টের নাম না। সো আমরা এখানে একটা প্রজেক্টের নাম দেবো। সেই প্রজেক্টের নাম আমি দেব মাই প্রজেক্ট। এই মাই প্রজেক্ট নাম দেওয়ার পরে যদি আপনি ডট দেন, তাহলে যেটা হবে, আমরা এখন আছি lesson01 ডাইরেক্টরির মধ্যে। lesson01 ডাইরেক্টরির মধ্যে আছি এবং lesson01 ডাইরেক্টরির মধ্যে মাই প্রজেক্ট নামে এখানে একটা প্রজেক্ট তৈরি হবে। পয়েন্টটা একটু ক্রিটিক্যাল। আমরা এখন lesson01 ডাইরেক্টরিতে আছি। আপনি যদি এখানে স্টার্ট প্রজেক্টের নাম যদি মাই প্রজেক্ট দেন এবং এখানে যদি একটা ডট দেন,
মানে কি হবে, লেসন 01 এর ভিতরে মাই প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি হবে। এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি মাই প্রজেক্টের ভিতরে মাই প্রজেক্টটা তৈরি হোক। সো নর্মালি আপনি এভাবেই আসলে প্রজেক্টটা তৈরি করবেন। এখানে আপনার ওয়ার্কিং ডাইরেক্টরি লেসন 01, দেন আপনি স্টার্ট প্রজেক্ট মাই প্রজেক্ট দিবেন। তাহলে মাই প্রজেক্ট নামে দুইটা ফোল্ডার তৈরি হবে। একটা হচ্ছে আপনার মেইন প্রজেক্ট ফোল্ডার, তার মধ্যে থাকবে মাই প্রজেক্টটা। সো আমি স্টার্ট প্রজেক্ট মাই প্রজেক্ট দিলাম, দেন আমাদের একটা প্রজেক্ট তৈরি হবে। প্রজেক্টের নাম কি? মাই প্রজেক্ট। ওকে, সো এখন যদি আমরা মাই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যাই, তাহলে দেখতে পারবো আর একটা মাই প্রজেক্ট ফোল্ডার এবং একটা manage.py ফাইল। সো এখানে পয়েন্টটা হচ্ছে, এই যে মাই প্রজেক্ট, এটা হচ্ছে আপনার প্রজেক্টের জন্য জ্যাঙ্গোর যা যা দরকার সমস্ত কিছু এই মাই প্রজেক্টের মধ্যে আছে। আর হচ্ছে এই যে মাই প্রজেক্ট ফোল্ডারটা উপরেরটা, এটার মধ্যে manage.py আছে আর মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে। প্রজেক্ট রিলেটেড যত ফাইল আছে সব এই মাই প্রজেক্টের মধ্যে আছে, এবং এই মাই প্রজেক্টের সিবলিং হচ্ছে এই manage.py। এটা দিয়ে আপনার প্রজেক্টটাকে রান করা এবং অন্যান্য কমান্ড ব্যবহার করা জন্য manage.py রাখা হয়েছে। সো আমরা এখন ফোল্ডার দেখতে পাচ্ছি এখানে আসলে দুইটা, এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, কারণ আপনাকে এখানে তিনটা ভাগে ভাগ করতে হবে ফোল্ডারকে। ফার্স্ট আপনার হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি, সেটা হচ্ছে লেসন 01। দেন আপনার এটা হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টরি মাই প্রজেক্ট, এর মধ্যে আপনার প্রজেক্টের নাম হচ্ছে মাই প্রজেক্ট, এবং এখানে একটা manage.py আসছে। সো আমরা ভিতরে যদি মাই প্রজেক্টটাকে দেখি, তাহলে এখানে বেশ কিছু ফাইল আমরা পাবো। এই ফাইল সম্পর্কে জানতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার মাই প্রজেক্ট, প্রথমে যদি আসি, এই যে এটা, এই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে মাই প্রজেক্ট আর একটা আছে manage.py। তো manage.py হচ্ছে আপনার CLI কিছু টুল দেবে প্রজেক্টটাকে ম্যানেজমেন্ট করার জন্য। এরপর যদি আমরা মাই প্রজেক্ট ফোল্ডারে যাই, তাহলে প্রজেক্টের বিভিন্ন ফাইল আমরা দেখতে পারবো। সো এখানে আমাদের টোটাল 5টা ফাইল ইনিশিয়ালি জেনারেট হয়েছে। সো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইনিট ফাইল। এই যে ফাইলটা আছে, এই ফাইলটা রাখার কারণ হচ্ছে আন্ডারস্কোর ইনিট। এটা রাখার কারণ হচ্ছে এইটাকে পাইথনের একটা ডাইরেক্টরি হিসেবে সেট করা হয়েছে। যে আপনি মাই প্রজেক্ট নামে যে একটা প্রজেক্ট তৈরি করছেন, এটার মধ্যে ইনিট ফাইল থাকার মানে হচ্ছে এটা পাইথনের একটা ডাইরেক্টরি হিসেবে ইনিশিয়ালাইজ করছে, দ্যাটস ইট, এটাই। দেন হচ্ছে আপনার AHGI একটা ফাইল আছে। এটা হচ্ছে আপনার যদি অ্যাসিঙ্ক্রোনাস কোনো কাজ করতে হয় আপনার প্রজেক্টে, অ্যাসিঙ্ক্রোনাস যদি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই AHGI সেই অ্যাসিঙ্ক্রোনাস কাজগুলো হচ্ছে হ্যান্ডেল করার চেষ্টা করবে। এবং এখানে দেখা যাচ্ছে settings.py, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাইল। এটা হচ্ছে আপনার পুরো প্রজেক্টের কনফিগারেশন হচ্ছে এই settings.py এর মধ্যে দেওয়া আছে। যেমন এখানে অনেক সিক্রেট কি আছে জ্যাঙ্গোর, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। এখানে হচ্ছে ইনস্টলড অ্যাপ, কি কি অ্যাপ ইনস্টল আছে, আপনি নতুন কোনো অ্যাপ বানাইলে সেটা হচ্ছে এখানে ইনক্লুড করে দিতে হবে। বিভিন্ন মিডলওয়্যার আছে, আপনার টেমপ্লেটগুলো কোথায় আছে সেই ব্যাপারে এখানে বলা আছে, এবং এখানে ডেটাবেজ কোন ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে। তো এখানে জ্যাঙ্গো বাই ডিফল্ট SQLite ডেটাবেসটা ব্যবহার করে, সো আপনি চাইলে এখানে অন্য ডেটাবেস ইউজ করতে পারবেন। দেন অথেন্টিকেশন রিলেটেড বিভিন্ন ভ্যালিডেটর ব্যবহার করা আছে। সো বোঝাই যাচ্ছে, এবং স্ট্যাটিক ফাইল মানে HTML CSS আমার কোন জায়গায় থাকবে, CSS জাভাস্ক্রিপ্ট কোন জায়গায় থাকবে, সেগুলো আমরা এখান থেকে মেনশন করে দিতে পারবো। টাইম জোন দেওয়া আছে, এরকম আরও অনেক হচ্ছে এখানে কনফিগারেশন, প্রজেক্টের কিছু বেসিক সেটিংস এখানে ইনক্লুড করা আছে। সেই সাথে এখানে রাউটিং এর জন্য urls.py নামে একটা মেইন ফাইল আছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হচ্ছে, এই প্রজেক্টের হচ্ছে মেইন রাউটিং ফোল্ডার।
মেইন রাউটিং ফোল্ডার। সো এইখানে আমরা এখানে একটা পাথ দেখতে পারতেছি, অ্যাডমিন পাথ। সো আমরা পরবর্তীতে হচ্ছে এখানে আরো পাথ ইউজ করতে পারবো। এবং wsgi যে আরেকটা ফাইল আছে, এই ফাইলটা হচ্ছে ডিপ্লয়মেন্টের জন্য এই wsgi-টা হচ্ছে ব্যবহার করা হয়, এই ফাইলটা ডিপ্লয়মেন্টের ব্যাপারে। সো এই ব্যাপারগুলোতে আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে। এবং ফাইনালি আমরা মাই প্রজেক্টটাকে যদি আনকলাপস করি এবং এখানে দেখব ম্যানেজ ডট পাই ফোল্ডার, এবং এটা হচ্ছে আপনার প্রজেক্টটাকে রান করার জন্য, আপনার জ্যাঙ্গো প্রজেক্টটাকে রান করার জন্য এটা হচ্ছে বেশি রেসপন্সিবল। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে আসলে জ্যাঙ্গো প্রজেক্ট হচ্ছে কিভাবে আমরা জ্যাঙ্গো কিভাবে ইনস্টল করতে পারি এবং জ্যাঙ্গো কিভাবে রান করতে পারি, সরি রান না, ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে পারি। এখন আমাদের যেটা করতে হবে, আপনার মেইন প্রজেক্ট ডাইরেক্টরি হচ্ছে মাই প্রজেক্ট, কারণ এই মাই প্রজেক্টের মধ্যে ম্যানেজ ডট পাই আছে। ওকে, সহজ বিষয়টা। আপনার লেসন অন হচ্ছে আপনার ওয়ার্কিং ডাইরেক্টরি, এখানে আপনি এনভায়রনমেন্ট তৈরি করছেন, তার মানে আপনি এটাকে বলতে পারেন আপনার এনভায়রনমেন্ট ডাইরেক্টরি হচ্ছে লেসন অন। এনভায়রনমেন্ট ডাইরেক্টরি লেসন অন, এখানে আমার কিন্তু এনভায়রনমেন্টটা এনেবল করা আছে, মানে এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করা আছে। সো লেসন অন হচ্ছে এনভায়রনমেন্ট ডাইরেক্টরি, আপনার প্রজেক্ট ডাইরেক্টরি হচ্ছে মাই প্রজেক্ট। মাই প্রজেক্ট হচ্ছে মেইন প্রজেক্ট ডাইরেক্টরি। কীভাবে ফাইন্ড আউট করবেন? মাই প্রজেক্টের মধ্যে ম্যানেজ ডট পাই আছে, যে ফোল্ডারের মধ্যে ম্যানেজ ডট পাই আছে সেটাই হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টরি। এবং তার মধ্যে মাই প্রজেক্ট আর একটা যে ফোল্ডার আছে এটা হচ্ছে আপনার মেইন অ্যাপ। একটা প্রজেক্টের আন্ডারে মাল্টিপল অ্যাপ থাকতে পারে, আমরা মাল্টিপল অ্যাপ হচ্ছে তৈরি করব, তৈরি করে এই অ্যাপের সাথে জোড়া লাগাবো। যেটা বললাম এই যে সেটিংসের মধ্যে ইনস্টল অ্যাপসের মধ্যে ইনক্লুড করে দেব যে আপনি আর কোন কোন অ্যাপ তৈরি করছেন, সেই অ্যাপগুলো এখানে ইনক্লুড করে দিতে পারবো। সো আমি বিষয়টা যদি আরেকবার বলি তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। আমরা এখন লেসন অন ফোল্ডারের মধ্যে আছি, এটা আপনার এনভায়রনমেন্ট ডাইরেক্টরি যেখানে আপনি এনভায়রনমেন্টটা তৈরি করছেন, এবং মাই প্রজেক্ট নামে একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করছেন। মাই প্রজেক্ট হচ্ছে আপনার প্রজেক্ট ডাইরেক্টরি, এবং প্রজেক্ট ডাইরেক্টরিটা বুঝবেন কিভাবে? যার মধ্যে ম্যানেজ ডট পাই আছে, ফাইল আছে, সেটাই প্রজেক্ট ডাইরেক্টরি। এবং এখানে আরেকটা অ্যাপও আছে এই প্রজেক্ট ডাইরেক্টরির মধ্যে। ফার্স্ট যে অ্যাপ, রুট অ্যাপ, মেইন অ্যাপ, সেটা হচ্ছে মাই প্রজেক্ট, এইটা। সো এইরকম আরও অ্যাপ আমরা নিজেরা তৈরি করব। সাপোজ হোমের জন্য হইতে পারে, অ্যাবাউটের জন্য হইতে পারে, তারপরে অথেন্টিকেশনের জন্য হইতে পারে, এটসেট্রা, অনেক অ্যাপ হইতে পারে। সেই সব অ্যাপগুলো এই মেইন যে অ্যাপ আছে এই অ্যাপের সাথে সেটিংসে এখানে অ্যাড করে দিতে হবে। সেটা আমরা করব, বাট আজকে নয়। কিন্তু আমরা দেখার চেষ্টা করবো এখন এই প্রজেক্টটাকে আমরা কীভাবে রান করতে পারি। প্রজেক্টটাকে রান করার জন্য ফার্স্ট আমি বললাম যেটা আপনার মেইন প্রজেক্ট ডাইরেক্টরি, সেই প্রজেক্ট ডাইরেক্টরিতে যাইতে হবে। সো এখন আমরা যে লেসন 01 আছে এটা আমাদের প্রজেক্ট ডাইরেক্টরি না, এটা আমাদের এনভায়রনমেন্ট ডাইরেক্টরি। সো আমাদের প্রজেক্ট ডাইরেক্টরি একটা মাই প্রজেক্ট। সো আমি এখানে সিডি ইনটু মাই প্রজেক্টে গেলাম, এই যে। সো মাই প্রজেক্ট, এখন আমি যদি এখানে এলএস দিই তাহলে দেখতে পারবো এখানে ফাইল আছে হচ্ছে একটা ম্যানেজ ডট পাই। তার মানে কি মাই প্রজেক্ট এর মধ্যে ম্যানেজ ডট পাই আছে, তার মানে মাই প্রজেক্ট হচ্ছে আমার মেইন প্রজেক্ট ডাইরেক্টরি। সো ম্যানেজ ডট পাই যেখানে আছে যে ফোল্ডারে, সেই ফোল্ডারের মধ্যে আপনাকে ঢুকতে হবে, এই যে মাই প্রজেক্ট। সো এখন আমরা রান করতে পারবো জ্যাঙ্গো প্রজেক্টটাকে। রান করার জন্য কি করতে হবে? পাই, এই যে ম্যানেজ ডট পাই, পাই স্পেস ম্যানেজ ডট পাই, তারপরে রান সার্ভার, এই কমান্ডটা দিলে আপনার প্রজেক্টটা রান হবে। এন্টার দিলাম, এবং এখানে রেড মার্ক দিয়ে একটা লাইন লেখা আছে, এখানে 18টা আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন আছে যে ব্যাপারে আমরা জানতে পারবো। এবং এখানে দেখাচ্ছে কি স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাট http://on2700 on clone 8000। সো এইটা হচ্ছে আপনার লোকাল হোস্ট, আর 8000 পোর্টে এটা রান করতেছে। সো আমি এটা কন্ট্রোল ক্লিক দিয়ে লিঙ্কে গেলাম, দেন আমি দেখতে পারবো আমাদের জ্যাঙ্গোর ইনিশিয়াল ইন্টারফেস। সো এখানে দেখা যাচ্ছে দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রেচুলেশনস।
মানে আপনি ঠিকঠাকভাবে জ্যাঙ্গো প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করতে পারছেন। আপনি চাইলে কাস্টম একটা পোর্টে অন্য আরেকটা পোর্টে হচ্ছে প্রজেক্টটাকে রান করতে পারবেন। যে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে ব্রেক করলাম, দেন আমি একই কমান্ড দেব পাই অথবা পাইথন manage.py, দেন হচ্ছে রান সার্ভার, এবং এখানে চাইলে আপনি পোর্ট বলে দিতে পারেন যে আমি 8000 পোর্টে যাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে 4000 পোর্টে। তো 4000 দিলে সো এখানে আপনার প্রজেক্ট এখন 4000-এ রান হয়েছে। আমরা যদি দেখি এখানে লোকাল হোস্ট 4000 পোর্টে আমার প্রজেক্টটা রান হচ্ছে। ওকে, এবং প্রজেক্টটা আমি এখানে স্টপ করলাম। স্টপ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার মাই প্রজেক্ট ডাইরেক্টরির মধ্যে আর একটা নতুন ফাইল তৈরি হয়েছে। এটা হচ্ছে db.sqlite3। এটা হচ্ছে বেসিক্যালি ডেটাবেজের ফাইল, SQLite ডেটাবেজ। সো SQLite হচ্ছে আপনার এই ডেটাবেজটা ফাইল বেজ ডেটাবেজ সিস্টেম। সো আমরা যদি SQLite সার্চ দিয়ে দিই, SQLite এর হচ্ছে এটা অফিসিয়াল ওয়েবসাইট, এবং আমরা এখানে দেখতে পারবো SQLite is a C language library that implements a small, fast, self-contained, high reliability, full-featured SQL database engine. ওকে, সো এটা হচ্ছে আপনার নিজের ফাইল সিস্টেমটা, আপনার এই ফাইল সিস্টেমের মধ্যে সে ডাটা স্টোর করার চেষ্টা করবে। চেষ্টা বলতে হচ্ছে আসলেই সে করে সেটা, ফাইল সিস্টেমটাকে ব্যবহার করে। সো এটা হচ্ছে এসকিউএল ডেটাবেস। তো আমরা জানি সিকিউএল ডেটাবেস হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন মেনটেন করে, টেবুলার ফরম্যাট মেনটেন করে। এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। সো বাই ডিফল্ট হচ্ছে জ্যাঙ্গো এটা ব্যবহার করে, এবং আমরা চাইলে অন্য ডেটাবেসও ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা আপাতত এসকিউএলাইট দিয়েই হচ্ছে শেখার চেষ্টা করব। এবং এখানে আমরা যদি আবার মাই প্রজেক্ট অ্যাপের ভিতরে যাই, তাহলে দেখবো এখানে নতুন আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, আন্ডারস্কোর পাই ক্যাশ আন্ডারস্কোর। সেখানে যে আপনি প্রজেক্টটা রান করছেন, এখানে কিছু জিনিসপত্র হচ্ছে ক্যাশিং এর দরকার থাকে। জ্যাঙ্গো সেটা অটোমেটিক্যালি ক্যাশ করার চেষ্টা করে, এবং পাই ক্যাশের মধ্যে বেশ কিছু ফাইল এখানে ডট পাই সি মানে পাই ক্যাশ ফাইল সে রেডি করে ফেলছে। সো এগুলো আপনার দেখার বিষয় না, জাস্ট জানার বিষয়। প্রজেক্ট রান করছিলেন, জাস্ট এই মাই প্রজেক্ট অ্যাপের আন্ডারে যে ক্যাশ রাখা দরকার সেই ক্যাশগুলো এই ক্যাশ ফোল্ডারের মধ্যে আছে, দ্যাটস ইট। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনো ফোল্ডার নয়। সো এই হচ্ছে আপনার বেসিক প্রজেক্ট সেটআপ। এখন আমরা এনভায়রনমেন্ট সেটআপ করার আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা অন্যভাবেও এনভায়রনমেন্টটাকে সেটআপ করতে পারি, ডিফারেন্ট আর একটা ওয়েতে। সো সেই ডিফারেন্ট ওয়েতে যদি আমরা সেটআপ করতে চাই, তাহলে আমি যে কাজটা করব, ফার্স্ট এখানে আমি ফাইলে যাব, ওপেন ফোল্ডারে যাব, যাওয়ার পরে হচ্ছে এখন আমি জ্যাঙ্গো টিউটোরিয়ালস লেসন অনে আছি। সো আমি এখানে আরেকটা ফোল্ডার বানাবো, সেটা আমরা লেসন 2 দেব না অবশ্যই, সেটা হচ্ছে লেসন 0 অন পার্ট 2, লেসন 0102, তার মানে লেসন 01 এর পার্ট 2। সো এই ফোল্ডারটাকে আমি ওপেন করলাম। সো লেসন 0102 এটা হচ্ছে আমার আর একটা এনভায়রনমেন্ট ডাইরেক্টরি। এখন আমি এখানে অন্যভাবে এনভায়রনমেন্টটা সেট আপ করবো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট লেসন 0102-র মধ্যে। এটা আমার এনভায়রনমেন্ট ডাইরেক্টরি। সো আমি এনভায়রনমেন্ট ডাইরেক্টরির মধ্যে অন্যভাবে যদি সেট আপ করতে চাই, তাহলে ফার্স্ট আপনাকে গ্লোবালি, এখন আমরা কোনো এনভায়রনমেন্টের মধ্যে নাই, সো আপনাকে গ্লোবালি এখন হচ্ছে ইনস্টল করতে হবে পিপ ইএনভি, পিপ ইনস্টল পিপ ইএনভি। সো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, এবং এই জন্য দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। সো আমরা এই মোমেন্টে হচ্ছে চেক করতে পারি যে পিপ ইএনভিটা আসলে আমাদের গ্লোবালি আছে কিনা। পিপ লিস্ট আমি যদি দেই, তাহলে দেখবো এই যে এখানে অনেকগুলো প্যাকেজ আছে, তার মধ্যে পিপ ইএনভি দেখা যাচ্ছে। সো পিপ ইএনভির মাধ্যমে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন আমাদের এই লেসন 0102 এনভায়রনমেন্ট ডাইরেক্টরিতে। জাস্ট আপনাকে লিখতে হবে পিপ ইএনভি শেল। তাহলে খেয়াল করে দেখেন এখানে ব্যাশের পরিবর্তে পিপ ইএনভি তৈরি হয়ে গেছে। আলটিমেটলি এখানে যখন
আপনি দেখবেন পিপ ইএনভি আছে, তার মানে হচ্ছে আপনার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে কিন্তু ওরা হচ্ছে ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট দেন সাকসেসফুলি ক্রিয়েটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট। কোন ডাইরেক্টরি? লেসন 0102। ওকে, আলটিমেটলি আমরা একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি, কিন্তু এখানে কিন্তু আর শো করতেছে না আমাদের এনভায়রনমেন্টের নাম, কারণ এটা শেল বেসড এনভায়রনমেন্ট সিস্টেম। সো এখানে কিন্তু ব্যাশের পরিবর্তে পিপ ইএনভি আসছে। সো মেক শিওর করে রাখবেন এখানে ব্যাশের পরিবর্তে পিপ ইএনভি আসছে কিনা। পিপ ইএনভি আসা মানে আপনার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছি। লেসন 0102 হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট ডাইরেক্টরি। সো এই ডাইরেক্টরিতে আমাদের নর্মালি কি করতে হবে, একটা জ্যাঙ্গো প্রজেক্ট সেট আপ করতে হবে। এখানে একটা পিপ ফাইল আছে। পিপ ফাইলটা হচ্ছে কি কি প্যাকেজ ইনস্টল হয়েছে সেই প্যাকেজগুলোর হচ্ছে ভার্সন টার্সন আর কি এখানে রিজার্ভ করে। আর কিছু ইনস্টল করার পরে এখানে পিপ লক ফাইল আসবে, সেটা জাস্ট ভার্সন ট্র্যাক করবে আর কি। মানে প্যাকেজ ডট জেসন আর প্যাকেজ ডট জেসন, প্যাকেজ ডট লক ডট জেসন যে ফাইলটা হয় ওই টাইপের আর কি। সো আমরা এই জায়গাটা হচ্ছে জ্যাঙ্গো ইনস্টল করব। সো আমরা জ্যাঙ্গো ইনস্টল করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো, দেন আমাদের এখানে জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এই জায়গাটাতে যদি লেখার চেষ্টা করি পিপ লিস্ট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাঙ্গো। এবং আমরা যদি এখানে পিপ শো জ্যাঙ্গো যদি লিখি তাহলে দেখতে পারবো জ্যাঙ্গোটা কোন ডাইরেক্টরিতে আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সি ইউজার্স, তারপর ইউজার নেম, দেন হচ্ছে ডট ভার্চুয়াল এনভায়রনমেন্টস, অন্য আর একটা ফোল্ডারে আছে ডিপেন্ডেন্সি, এখানে নাই কিন্তু এখানের সাথে কানেক্টেড। আপনার এই এনভায়রনমেন্ট ডাইরেক্টরির সাথে কানেক্টেড, সেখানে এই নামে একটা ফোল্ডার বানাইছে, তার মধ্যে লিভ আছে, তার মধ্যে সাইড প্যাকেজ আছে। ওকে, তার মানে এইখানে আপনার আসলে কোনো আপনার কোনো প্যাকেজ ট্যাকেজ এইখানে রাখবে না, বাট আপনার এই ফোল্ডারের সাথে, এই এনভায়রনমেন্ট ফোল্ডারের সাথে এই ফোল্ডারটা কানেক্টেড, এই ফোল্ডারটা অন্য এক জায়গায় আছে। ওকে, মানে এটা গ্লোবালি বা অন্য কোনো প্রজেক্টের সাথে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করবে না। সো এইখানে যদি আমরা এখন জ্যাঙ্গো হচ্ছে ইনস্টল যেহেতু হয়ে গেছে, তো আমরা হচ্ছে জ্যাঙ্গোর একটা প্রজেক্ট শুরু করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পারি জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, দেন প্রজেক্টের একটা নাম দেবো, সেটা হচ্ছে ওটা আগেরটা মাই প্রজেক্ট দিয়েছিলাম, এটা আমরা মাই প্রজেক্ট দেবো না, এটা দেবো আমরা হচ্ছে সুপার কুল প্রজেক্ট। এবং এখানে অবশ্যই প্রজেক্টের সময় হাইফেন দিবেন না, দিলে আন্ডারস্কোর দিবেন। তো সুপার কুল প্রজেক্ট নামে আমি একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করব। সো অলরেডি সুপার কুল প্রজেক্ট আমার কিন্তু এখানে প্রজেক্ট ডাইরেক্টরি রেডি, সুপার কুল প্রজেক্ট। এবং এটাকে যদি আমি ওপেন করি তাহলে দেখব সুপার কুল প্রজেক্ট নামে একটা অ্যাপ রেডি হয়েছে এবং ম্যানেজ ডট পাই আসছে, আগের মতোই ফোল্ডার স্ট্রাকচার সব কিছু। এখন আমরা আমাদের প্রজেক্ট ডাইরেক্টরিতে যাব। এখন আমরা আছি এনভায়রনমেন্ট ডাইরেক্টরিতে। প্রজেক্ট ডাইরেক্টরি হচ্ছে সুপার কুল প্রজেক্ট, আর এর মধ্যে অ্যাপ হচ্ছে সুপার কুল প্রজেক্ট, এটা হচ্ছে রুট অ্যাপ। সো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের সিডি টু সুপার কুল প্রজেক্ট এই ডাইরেক্টরিতে, এবং এখানে আছে আমাদের ম্যানেজ ডট পাই ফাইল, ম্যানেজ ডট পাই ফাইলটা এখানে আছে। সো আমরা এখন আমাদের প্রজেক্টটাকে রান করতে পারবো, সেটা হচ্ছে পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার। এটা দিলে আমরা প্রজেক্টটা যাতে রান করছি সেহেতু হচ্ছে এই যে মেইন প্রজেক্ট ডাইরেক্টরির আন্ডারে ডিবি ডট এসকিউলাইট 3 ম্যানেজ ডট পাই এর সিবলিং, অ্যাপের সিবলিং, এটা তৈরি হয়েছে। এখানে আসলে সে ফাইল বেসড স্টোর করবে আমাদের ডেটাবেজের জন্য আর কি। সো এখানে আমাদের প্রজেক্টটা রান করতেছে। ওকে, এবং আমরা এখানে একটা লগ দেখতে পারতেছি, সেটা হচ্ছে গেট রিকোয়েস্ট পাঠাইছিল ফেভিকনের জন্য, বাট 404 পাইছে। আমাদের আসলে ফেভিকন নাই, এই জন্য 404 হবে, এটা স্বাভাবিক। আমাদের প্রজেক্টটা রান করতেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা দুইভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে পারি। আপনার যেটা ইচ্ছে আপনি সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্র্যাডিশনালটা হইতে পারে বা পিপ ইএনভির মাধ্যমে হইতে পারে,
বাট আলটিমেটলি জানলাম যে কিভাবে একটা জ্যাঙ্গো প্রজেক্ট স্টার্ট করতে হয়। ওকে, থ্যাংক ইউ। নেক্সট লেসনে দেখা হচ্ছে, কথা হচ্ছে।